আমার মাগুরার ছেলে বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান এই বাংলাদেশের এত হাজার কোটি বিলিয়ন টাকা তাদের পিছনে খরচ করে তারা যেই পরিমাণ ইজ্জত বাংলাদেশে এনেছে, আমার বাংলাদেশের একজন সন্তান গতকালকেও কালামুল্লাহ 30 পাড়ায় এবং 20 নম্বর পাড়ায় 1 নম্বর হয়েছে পুরা বিশ্বের ভিতরে। এই যে ক্রিকেটারদের পিছনে এত হাজার কোটি টাকা ব্যয় করলেন, বিশ্বের একটা কাপ কি তারা আজ পর্যন্ত আমাদেরকে এনে দিতে পেরেছে? কেন তাদের পিছনে এত টাকা খরচ করা হয়? আর একজন হাফেজকে কেন চামড়ার টাকা খেয়ে এতিমের তকমা নিয়ে কেন এই মাদ্রাসাতে পড়ে লাল সবুজের পতাকা বুকে ধারণ করে তারা যখন বাংলাদেশে আসে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে একটা ফুলের তোড়ার শুভেচ্ছাও দেওয়া হয় না? তো এই দেশের ভিতরে শান্তি আসতে পারে না, কথা ঠিক না? আর তারা যখন একদম ফেল করে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে আসে, তখনও তাদেরকে ফুলের তোড়ার শুভেচ্ছা দেওয়া হয়। কেন? তারা বাহিরে খেলতে গিয়েছিল, খেলতে যায় কি করেছে? কসু করেছে, কথা ঠিক না? আর আমার এক সন্তান মানুষের চামড়ার টাকা খেয়ে সে বিশ্ব জয় করে আসতেছে, তাদেরকে কোনো ইজ্জত দেওয়া হয় না। এই বৈষম্য বাংলাদেশে থাকলো কি থাকলো না? যদি এই বৈষম্য যদি আমরা দূর না করতে পারি এই সমাজ থেকে, এই হাফেজদেরকে যদি সর্বোচ্চ ইজ্জত আমরা না করতে পারি, তাহলে এই সমাজের ভিতরে আরো বড় সড় দুর্যোগ আসতেছে, কথা ঠিক না? অতএব এখনই আমাদেরকে সচেতন হতে হবে। একজন আলেম এই সমাজের ভিতরে বেইজ্জতি হবে, একজন ইমাম এই সমাজের ভিতরে বেইজ্জতি হবে, একজন নবী প্রেমী এই এলাকার ভিতরে এই দেশের ভিতরে বেইজ্জতি হবে। আর আমরা মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে বসে থাকব, আমার এই নামাজ আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে না। অতএব আমাদেরকে এখন সচ্চার মালিকরে ডাকলে, মালিক খুশি হলে, মালিক যদি আমার পক্ষে থাকে, বিশ্বের যদি কোনো পরাশক্তি আমার বিপক্ষে থাকে, তাতে কিছুই আসে যায় না। মালিক আমার পক্ষে, কথা ঠিক না? অতএব আমেরিকা যদি আমার বিপক্ষে থাকে, তাতে আমার হাড় কাঁপবে না, কারণ মালিক আমার পক্ষে, কথা ঠিক না? ইন্ডিয়া যদি আমার বিপক্ষে থাকে, কিছুই আসে যায় না, আমার স্রষ্টা আমার পক্ষে, কথা ঠিক না? অতএব আমরা যারা এইখানে এসেছি, আমরা কাকে খুশি করবার জন্য এসেছি? জোরে বলেন, কাকে খুশি করবার জন্য এসেছি? এই যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছি, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কমপক্ষে 70টা নেকি দিয়ে হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এই যে সুবহানাল্লাহ বললাম, বলবার সাথে সাথে আমার জান্নাতের ভেতরে একটা জান্নাতি গাছ লেগে গিয়েছে। আবার বললাম, আবার লেগে গিয়েছে, আবার বললাম, আবার লেগে গিয়েছে। লস না লাভ? তো এখনো যারা রাস্তায় ঘুরতেছে ফিরতেছে, চানাচুর খাইতেছে, আর আমরা যারা এইখানে এসেছি, ওদের আর আমাদের ভিতরে একটা ব্যবধান আছে না নাই? আছে, বোঝেন? আছে। হ্যাঁ, সত্যিকার অর্থে যদি আমরা মালিককে খুশি করবার জন্য এসে থাকি, কাকে? দুর্বল হলে চলবে না মাগুরার মুসলমান, আমরা স্বাধীনতার সংগ্রামী সৈনিক, কথা ঠিক না? অতএব আমাদেরকে দুর্বল হলে চলবে না, আমরা রক্ত দিতে জানি, কথা ঠিক না? যত বৈষম্য আছে, যদি এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিয়ে কোনো বৈষম্য করা হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের 3 লক্ষ মেম্বার থেকে খতিব সাহেবরা ওই বৈষম্যর বিরুদ্ধে আবার আন্দোলন করবে, কথা ঠিক না? অতএব বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। অতএব আমরা যারা এইখানে এসেছি, আমরা একমাত্র রব হিসাবে কাকে মানি? আমাদের স্রষ্টাকে,
অতএব আমাদের ভয়ের কি কোনো কারণ আছে? আমাদের সাথে আছেন কে? আল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে এসেছি, একটু মানুষ কম দেখে আমাদের মন মেজাজ কি একটু খারাপ হয়? হয় একটু? হ্যাঁ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিকে নবুয়াতের দায়িত্ব পেলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ নাই। প্রথম দাওয়াত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর রাসূলের প্রথম দাওয়াত, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুফলিহুন, তাহলে সে সফল কাম হয়ে যাবে। মুফতি সাহেব উপর আসেন, উপর আসেন, উপর আসেন। এই আল্লাহর রাসূলের এই দাওয়াত উনি প্রকাশ্যে দিতে পারেন না, বাপ চাচাদের কারণে দিতে পারেন না, নিজের ভাই ব্রাদারদের কারণে দিতে পারেন না। উনি গোপনে 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 দিনের দাওয়াত দিতে শুরু করলেন। আস্তে আস্তে ওনার দিকে লোক বাড়তে থাকলো, বাড়তে 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 একটা সময় বিশ্ব নবীজি তিনি তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মক্কা বিজয় করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখন এইখানে এসেছি, এই লোকজন কম দেখে আমাদের ভীত হয়ে পড়বার কোনো কারণ নাই, ভেঙ্গে পড়ার কোনো কারণ নাই। কারণ আমরা যারা এখন এইখানে এসেছি, কাকে খুশি করবার জন্য এসেছি? লোক বেশি হলে মালিক খুশি হয়, কম হলে খুশি হন না, এরকম না, এরকম না। মালিক মানুষের কলিজা দেখে সে কোন কলিজা নিয়ে আসছে, কথা ঠিক কি ঠিক না? সত্যিকার অর্থে যদি তার কলিজাটা একমাত্র রবের জন্য এসে থাকে, রবের জন্য যদি তার কদমটা দিয়ে থাকে, তো তার আজকের এই এক কদম তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে, কথা ঠিক কি ঠিক না? অতএব আমরা যারা এইখানে এসেছি, কাকে খুশি করবার জন্য? সত্যি মুখের কথা না কলিজার কথা? আরে কলিজার থেকে হবে, মালিক কলিজা দেখতে পারেন, কথা ঠিক কি ঠিক না? আমার কলিজায় কি আছে এটা মালিক খুলে 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 100% দেখতে পান, কথা ঠিক কি ঠিক না? তো কিয়ামতের দিন হিসাব হবে বলাটা দিয়ে না, আমার কলিজায় কি ছিল এই কলিজা দেখে কাল কিয়ামতের দিন আমলনামা ওজন করা হবে, কথা ঠিক কি ঠিক না? অতএব আমার কলিজা 100% রুজু হবে মালিকের দিকে। আমি আজকে এখানে এসেছি একমাত্র রবকে খুশি করবার জন্য, কথা ঠিক কি ঠিক না? আর রবের খুশির জন্য যদি 313 জন উত্তীর্ণ হতে পারে, হ্যাঁ, বদর যেরকম বিজয় এনেছে মাত্র 313 জন, যদি আমার এইখানে মাত্র 13 জন রবের জন্য এসে থাকে, তো আজকের এই মাহফিল আমাদের সকলকে নাজাতে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে, কথা ঠিক কি ঠিক না? অতএব আমার এই সমাজে 313 জন নয়, মাত্র 13 জন যদি মর্দে মুজাহিদ তৈরি হতে পারে, তো আমার এই বাংলাদেশে আর ইসলামের বিপক্ষে, মাহফিলের বিপক্ষে, তাফসীরুল কুরআন মাহফিলের বিপক্ষে কথা বলবে এইরকম মর্দে
পুরুষ এই বাংলাদেশে আর জন্ম নিবে না, কথা ঠিক কি ঠিক না? অতএব আমাদের দাবি হলো আজকের পর থেকে বাংলাদেশে যত তাফসীরুল কুরআন মাহফিল হবে, একটা মাহফিলের জন্য আর যেন অনুমতির জন্য কোনো কারুর কাছে, প্রশাসনের কাছে আমাদেরকে যেন আর ধর্ণা না দিতে হয়, কথা ঠিক কি ঠিক না? আমরা অনেক কষ্ট করেছি, আমরা কথা বলতে পারি নাই, মাহফিল সুন্দরভাবে করতে পারি নাই। অতএব এখন বাংলাদেশে মাহফিল হবে স্বাধীনভাবে, কথা ঠিক কি ঠিক না? আর যদি বাংলাদেশে স্বাধীনভাবে মাহফিল না করা যায়, তাহলে আমরা ওই 300 খতিব বলবো, 3 লক্ষ খতিব বলবো, এখনো বাংলাদেশে বৈষম্য আছে, কথা ঠিক কি ঠিক না? এখন আমরা দেখতে চাই বাংলাদেশে বৈষম্য আছে না গেছে, কথা ঠিক কি ঠিক না? সবার ক্ষেত্রে বৈষম্য নীতি হলো, কিন্তু আলেমদেরকে সেই বৈষম্যের ভিতরেই রাখা হলো। একটা দুঃখের কথা বলি, আমাদের হাফেজ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব 73 জন ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। এই বাংলাদেশের যত সিস্টেমের, যত গ্রুপের লোক মারা গিয়েছে, আর বাংলাদেশের যত বৈষম্য আছে, আমি যে কথা বলছিলাম, এই যে আমাদের 73 জন মারা গেল, সমস্ত মিডিয়া যতজন ছাত্র মারা গিয়েছে প্রচার করা হয়েছে, সমস্ত মিডিয়ায় প্রচার করেছে, যতজন শিক্ষক মারা গিয়েছে প্রচার হয়েছে, যতজন পুলিশ মারা গিয়েছে প্রচার হয়েছে, যতজন বুদ্ধিজীবী মারা গিয়েছে প্রচার হয়েছে। কিন্তু আমার 73 জন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমাম মারা গেল, আমি এ পর্যন্ত তেমন কোনো মিডিয়ায় দেখলাম না যে এই বাংলাদেশের 73 জন হাফেজ, আলেম মারা গিয়েছে। এইরকম মিডিয়ায় আমি কোনো রিপোর্ট দেখি নাই, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু ওই মিডিয়াগুলোতে আমরা দেখি নাই। তার মানে এখনো দেখছি বাংলাদেশে অনেক বৈষম্য দূর হলেও আলেমদের ক্ষেত্রে যে এই বৈষম্যগুলো ছিল ওগুলা এখনো আছে, কথা ঠিক কি ঠিক না? অতএব যদি এই বৈষম্য দূর না হয়, তাহলে বাংলাদেশ আবার একটা সময় গিয়ে বৈষম্য নিয়ে আন্দোলন হতে পারে, কথা ঠিক কি ঠিক না? এই দেশের আলেম সমাজ 18 কোটি মুসলমানের ইমামতির নেতৃত্ব দেয়, কথা ঠিক কি ঠিক না? এই দেশের 18 কোটি মুসলমান তাদের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারা যদি আল্লাহু আকবার না বলে তাহলে সিজদায় যেতে পারে না। আর ইমাম সাহেবের আগে যদি কেউ সিজদায় যায় তার নামাজ হয় না, কথা ঠিক কি ঠিক না? সামি আল্লাহু লিমান হামিদা না বললে সে রুকুর থেকে উঠতে পারে না। যদি কেউ রুকুর থেকে ওঠে তাহলে তার নামাজ হয় না। তো নামাজের ভিতরে যদি এইভাবে একজন ইমামকে মানতে হয়, তাহলে সমাজের ভিতরেও যদি ইমামকে সেই আসনে না রাখা হয়, তাহলে এই সমাজের ভিতরে শান্তি আসতে পারে না, কথা ঠিক কি ঠিক না? কারণ আপনি নামাজের 4 দেওয়ালের ভিতরে তাকে মানবেন আর 4 দেওয়ালের বাহিরে মানবেন না। এই বৈষম্য যদি আপনারা এইখান থেকে ভেঙ্গে চুরমার না করে দিতে পারেন, তাহলে এই সমাজের ভিতরে কোরআনী আইন ছাড়া শান্তি আসতে পারে না। আর কোরআনের মেধা আছে ইমাম সাহেবের ভিতরে, কথা ঠিক কি ঠিক না? অতএব এই এলাকার ভিতরে, এই ফ্যামিলির ভিতরে, এই দেশের ভিতরে যদি শান্তি আনতে হয়, তাহলে কোরআনী আইনকে বাধ্যতামূলক করতে হবে, কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক বৈষম্যর কথা শুনতেছি। একজন কি বলেছে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করবার দরকার? গুরুত্বপূর্ণ কেউ বলেছে? কিসের শান্তি আসবে বলুন তো? অনেক বৈষম্যর কথা শুনতেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, একজন গুরুত্বপূর্ণ কোন উপদেষ্টা বলেছে যে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে হবে? কিন্তু আমার পাশের একটা রাষ্ট্র আফগানিস্তান, 2 দিন আগের সংবাদ, সেনাবাহিনীর 280 জন সেনাবাহিনীকে বরখাস্ত করে দিয়েছে তাদের মুখে দাড়ি না থাকবার কারণে। বলেন আলহামদুলিল্লাহ।
তো ওই দেশের ভিতরে শান্তি আসবে। অর্থনৈতিকভাবে 5 বছরের ভেতরে তারা পুরা বিশ্বের ভিতরে 1 নাম্বার হবে। কারণ হলো তারা কুরআনী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। আর আমার এইখানে যদি কুরআনী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করা হয়, এই রাষ্ট্রের ভিতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কি ঠিক না? অতএব এই বৈষম্য নিয়ে আমাদের সকলকে কথা বলতে হবে। কথা ঠিক কি ঠিক না? আমাদের যিনি আজকে প্রধান অতিথি আসছেন, উনি কোরআন হাদিসের বাহির থেকে একটা কথাও বলবেন না। সেই কথা শুনবার জন্য আমরা আজ এইখানে এসেছি। আমরা কি শুধু কোরআন হাদিস শুনে এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো, না আমার ফ্যামিলি থেকে ওইগুলাকে আমি ফিট করব? যদি আমি ফিট না করি তাহলে আমার এই ফ্যামিলির ভিতরে শান্তি আসতে পারে না। কথা ঠিক তো? শান্তির একমাত্র থার্মোমিটার মাপকাঠি হলো কালামুল্লাহ। সেই কালামুল্লাহ নিয়ে এই সমাজের ভিতরে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কথা বলে নাই। কথা ঠিক তো? যারা এই কোরআনকে লালন করে, পালন করে, ধারণ করে এই সমাজের ভিতরে তাদেরকে ইজ্জত দেওয়া হয় না। কথা ঠিক কি ঠিক না? যেমন আমার মাগুরার ছেলে বিশ্বজয়ী কি বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, এই বাংলাদেশের এত হাজার কোটি বিলিয়ন টাকা তাদের পিছনে খরচ করে তারা যেই পরিমাণ ইজ্জত বাংলাদেশে এনেছে, আমার বাংলাদেশের একজন সন্তান গতকালকেও সে কালামুল্লাহ 30 পাড়ায় এবং 20 নম্বর পাড়ায় 1 নম্বর হয়েছে পুরা বিশ্বের ভিতরে। এই যে ক্রিকেটারদের পিছনে এত হাজার কোটি টাকা ব্যয় করলেন, বিশ্বের একটা কাপ কি তারা আজ পর্যন্ত আমাদেরকে এনে দিতে পেরেছে? কেন তাদের পিছনে এত টাকা খরচ করা হয়? আর একজন হাফেজকে কেন চামড়ার টাকা খেয়ে এতিমের তকমা নিয়ে কেন এই মাদ্রাসাতে পড়ে লাল সবুজের পতাকা বুকে ধারণ করে তারা যখন বাংলাদেশে আসে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে একটা ফুলের তোড়ার শুভেচ্ছাও দেওয়া হয় না? তো এই দেশের ভিতরে শান্তি আসতে পারে না। কথা ঠিক কি ঠিক না? আর তারা যখন একদম ফেল করে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে আসে, তখনও তাদেরকে ফুলের তোড়ার শুভেচ্ছা দেওয়া হয়। কেন? তারা বাহিরে খেলতে গিয়েছিল। খেলতে যায় কি করেছে? কচু করেছে। কথা ঠিক কি ঠিক না? আর আমার এক সন্তান মানুষের চামড়ার টাকা খেয়ে সে বিশ্ব জয় করে আসতেছে, তাদেরকে কোনো ইজ্জত দেওয়া হয় না। এই বৈষম্য বাংলাদেশে থাকলো কি থাকলো না? যদি এই বৈষম্য যদি আমরা দূর না করতে পারি এই সমাজ থেকে, এই হাফেজদেরকে যদি সর্বোচ্চ ইজ্জত আমরা না করতে পারি, তাহলে এই সমাজের ভিতরে আরো বড় সড়ো দুর্যোগ আসতেছে। কথা ঠিক কি ঠিক না? অতএব এখনই আমাদেরকে সচেতন হতে হবে। একজন আলেম এই সমাজের ভিতরে বেইজ্জতি হবে, একজন ইমাম এই সমাজের ভিতরে বেইজ্জতি হবে, একজন নবী প্রেমী এই এলাকার ভিতরে, এই দেশের ভিতরে বেইজ্জতি হবে। আর আমরা মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে বসে থাকব, আমার এই নামাজ আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে না। অতএব আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে। এই বাংলাদেশে আমরা কত কি দেখলাম। 2013 সালে আমার এক ভাই ফারাবি, সে একটু ফেসবুকে লেখালেখি করে, ব্লগার, সে নবীর পক্ষে লিখেছে। তেমন কোনো খারাপ কাজ করা হয় নাই। যেই নবীর কারণে আজ আমরা আমার পরিচয় বহন করে, আপনাদের পরিচয় বহন করে, তার পক্ষে লেখা কি বড় দোষের ব্যাপার? তাকে ধরে নিয়ে কি ফাঁসির রায় দিতে হবে? সেই ফারাবির লেখবার কারণে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান শাহবাগে সেই নাস্তিকরা মাসের পর মাস জায়গা পায়। আর আমার তৌহিদি জনতা নবী প্রেমী তারা কি একটা রাত শাপলা চত্বরে জায়গা পাইবে না?
এই বৈষম্য কি বাংলাদেশ থেকে দূর হবে না? যদি দূর না হয়, শাহবাগীদেরকে যদি ৩-৪ মাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যদি অবৈধ এখানে থাকতে দিতে পারে, আর একটা দিন যদি শাপলা চত্বরে নবী প্রেমীরা যদি না থাকতে পারে, এই দেশের ভিতরে করোনা মহামারী এসেছে, আইলা এসেছে, নার্গিস এসেছে, অনেক কিছু এসেছে, এর থেকে বড়টা আসবে। আর আমরা যদি বাংলাদেশে নবী প্রেমীদেরকে ইজ্জত করতে পারি, তো বাংলাদেশে আর মহামারী আসবে না। কথা ঠিক না? অতএব আমাদেরকে নবী প্রেমী হতে হবে। কথা ঠিক না? এই বৈষম্যর কথা আমি কি বলবো? এই কয়দিনের ভিতরে কত বড় বড় 100-400 মামলাধারী লোকজন জেল থেকে বের হয়ে গেল। আমার ভাই ফারাবি সেই 2013 সালে আটক হয়েছে, অবৈধভাবে ফাঁসির রায় দিয়েছে, সে কি এখনো জেল থেকে বের হতে পারবে না? আমার নবীর পক্ষে দেখেছে, তার জন্য সে জেলে গিয়েছে, সে জেল থেকে বের হতে পারবে না। আর আমি ফারাবি ভাইয়ের পক্ষে কথা বলতে পারবো না? যদি ফারাবি ভাইয়ের পক্ষে কথা বলবার কারণে যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, আমি কথা বলতেই থাকবো, কারণ ফারাবি ভাই নবীর পক্ষে কথা বলেছে। কথা ঠিক না? অতএব বাংলাদেশে যারা এখন সমন্বয়ক হিসাবে অনেক কাজ করতেছে, 2 জন উপদেষ্টা হয়েছে, এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে সার্জিস আছে, আরো যারা আছে, আমি ওদেরকে বলতে চাই, তোমাদের এখনো সময় আছে। তোমরা এই সমস্ত বৈষম্য নিয়ে যদি কথা না বলো, আলেমদের মেম্বার যদি এখনো উন্মুক্ত না করতে পারো, যদি মসজিদের মেম্বারগুলোকে এখনো যদি উন্মুক্ত না করতে পারো, তাহলে এই বাংলাদেশের এই 18 কোটির মুসলমানের যেই নামাজের দায়িত্ব নিয়েছে ইমামরা, যদি তাদেরকে এখনো ইজ্জত না করতে পারো, তো বাংলাদেশে শান্তি আসতে পারে না। কথা ঠিক না? অতএব তাদেরকে এখনো ইজ্জত দিতে হবে। আমার কথা কি আপনারা বোঝেন? আমার কথা কি আপনারা বোঝেন? অতএব এই আলেম সমাজ, 92% মুসলমানের রাষ্ট্রে আলেম সমাজ সব থেকে বড় নির্যাতিত। কথা ঠিক না? আর একটু সহজ ভাষায় বলবো আমি, মসজিদে লক্ষ টাকা খরচ করে টাইলস লাগানো যায়, এসি লাগানো যায়, আর ইমাম সাহেবের জন্য সিঁড়ির নিচে একটা রুমের ব্যবস্থা হয়। এই বৈষম্য যদি দূর না হয়, তাহলে এই সমাজের ভিতরে কোনোদিন শান্তি আসতে পারে না। কথা ঠিক না? লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলস আর এসির পিছনে খরচ করা হয়। ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা বলা হলে 500 টাকা, তাই জন্য এলাকার জনগণের ভিতরে এই ইমামকে বাদ দিয়ে দাও, ইমামের আর অভাব নাই, এরকম কথা বলে কি বলে না? সব জায়গায় বলে। এই ইমামরা কি এই সমাজের গুরুত্বপূর্ণ একটা স্থান আছে না নাই? কেন তাদেরকে তো অবহেলা করা হয়? এই বৈষম্য কেন তাদের সাথে করা হচ্ছে? এই বৈষম্য নিয়ে এখন আমাদেরকে কথা বলতে হবে। কথা ঠিক না? হ্যাঁ, আমি যে কথা এখানে বলতেছি, হয়তোবা আমার বিপদ হতেও পারে। আমার এই বিপদের কারণে যদি বাংলাদেশের 2-4 জন ইমাম সাহেব আমার এই কথার কারণে যদি ভালো সুযোগ সুবিধা পায়, তো ইমাম সাহেবদের দোয়ার কারণে আমার নাজাতের ব্যবস্থাও হতে পারে। কথা ঠিক না? অতএব এই সমস্ত বৈষম্য নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। যদি কথা না বলি, তাহলে সমাজের ভিতরে এই বৈষম্য থাকবেই। এমন কোন মসজিদ আছে আমাদের এই সমাজে বলুন তো, সুন্দর করে করা হয় নাই? একজন ইমাম সাহেবের ঘরকে সুন্দর করে দেয় কেন ভাই? এত অবহেলা কেন? আমি কিন্তু এই কথাগুলো অনেক কষ্টের সাথে বলছি। এই সমাজের যে পিয়ন, দারোয়ান, গেটম্যান, মাগুরার শহরে যাবেন যারা রাত্রেবেলায় ডিউটি করে, তাদের কারুর বেতন 10,000 টাকার কম নাই, বেশি। এরপরেও অন্যান্য কিছু ব্যবস্থা আছে। এই সমাজের ইমামদের এখন পর্যন্ত 5,000 টাকা বেতন আছে না নাই?
এই ইমাম সাহেবের কি বিবি বাল বাচ্চা মা বাবা নাই? সে 5,000 টাকা দিয়ে কিভাবে চলবে? এই কথাগুলা কি আমাদেরকে বলতে হবে না? জিজ্ঞাসা করলে বলা হয় আপনারা তো দাওয়াত খেয়ে বেড়ান, আর আমি তো 30 দিনই গোশ খাই, কিন্তু আমার ফ্যামিলির মা বাবা বিবি বাল বাচ্চা কি খায় এই খবর কি কেউ নিয়েছে? এই সমাজে 5,000 থেকে 8,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি কি চলতে পারে? এই সমাজের মানুষ যদি ইমামদেরকে নিয়ে একটু চিন্তা ফিকির করে তাদেরকে একটু ভালো পজিশনে নেওয়া যায় কি যায় না? এই রাষ্ট্রের যত টাকা চুরি হয়েছে তার 100 ভাগের 1 ভাগ টাকা যদি বাংলাদেশে চলে আসে, আর বাংলাদেশের যদি 3 লক্ষ মেম্বারে এই টাকাগুলা যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের 3 লক্ষ ইমাম তাদের মা বাবা বিবি বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারবে। কথা ঠিক না? অতএব এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনাদের কাছে আরজ থাকবে এই টাকাগুলা বাংলাদেশে নিয়ে এসে সর্বপ্রথম ইমামদেরকে ভালো ব্যবস্থা করতে হবে। কথা ঠিক না? আমার এই কথাগুলা বাংলাদেশের সরকারকে নিতে হবে। যদি না নিতে পারে, এই বাংলাদেশের মেম্বার যদি এখনো অবহেলার ভিতরে থাকে, সে যদি হক কথা না বলতে পারে, সে যদি চাপে থাকে, তাহলে এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। কথা ঠিক না? এই মেম্বার থেকে সুদের বিরুদ্ধে কথা হবে। কথা ঠিক না? এই মেম্বার থেকে ঘুষের বিরুদ্ধে কথা হবে। এই মেম্বার থেকে চুরির বিরুদ্ধে কথা হবে। এই মেম্বার থেকে জিনার বিরুদ্ধে কথা হবে। প্রয়োজনে এই মেম্বারে প্রশাসন দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। কথা ঠিক না? কেন বিভিন্ন রাষ্ট্রে খতিবরা যখন খুতবা দেয় তাদেরকে প্রশাসন দিয়ে নিরাপত্তা দেওয়া হয়। কথা ঠিক না? তারা কথা বলতে পারে, সমাজের ভিতরে পরিবর্তন আসে। আর আমার এই মেম্বার এখনো হক কথা বলা যায় না। হক কথা বললে আমার চাকরি থাকে না। কথা ঠিক না? অতএব আমাদেরকে এই বৈষম্য নিয়ে কথা বলতে হবে। কথা ঠিক না? যেহেতু আমার হাফেজ আলেম সহ অনেকজন জীবন দিয়েছে, আমার ছাত্র ভাইয়েরা এই বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, অতএব এখন বৈষম্য নিয়ে প্রত্যেককেই কথা বলতে হবে। কথা ঠিক না? সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ। কথা ঠিক না? এরপরের জায়গা হলো কওমি মাদ্রাসা, যারা কওমের মানুষের ঈমান আকীদা সহি করে। কথা ঠিক না? অবশ্যই তাদেরকে অবশ্যই ইজ্জত করতে হবে। আজ যারা বিশ্বজয়ী হাফেজ হচ্ছে, কেন তাদেরকে জাকাতের টাকা খেয়ে হাফেজ আলেম হতে হবে? এই রাষ্ট্রে কি টাকার অভাব? এই রাষ্ট্রে কি সম্পদের অভাব? কেন হাফেজ আলেমদের পিছনে টাকা খরচ করা হয় না? যাদের পিছনে আপনারা টাকা খরচ করতেছেন তারাই তো আপনার পক্ষে কথা বলে না। কথা ঠিক না? হাজার হাজার কোটি টাকা যাদের পিছনে খরচ করা হয়, তারাই শেষে এসে মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা ঠিক না? একজন হাফেজ, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন খতিব, একজন ইমাম বাংলাদেশে কি দেখাইতে পারবেন যে সে তার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? তার বেতন তো 8,000 টাকা। এই 8,000 টাকার ভিতরে সে বুবা কান্না করে স্ত্রীকে সুন্দর একটা 3 পিস দিতে পারে না, মাকে সুন্দর একটা কাপড় দিতে পারে না, মন চাইলে ইলিশ মাছ কিনতে পারে না। এরপরে ওই মা আর বাবাকে হাফেজ আর আলেম বৃদ্ধাশ্রমে রাখে না। কথা ঠিক না? অতএব কেন তাদেরকে ইজ্জত করা হবে না? আমি বাংলাদেশের যত ইলেকট্রিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, তাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা এই বৈষম্য নিয়ে কথা বলবেন। কথা ঠিক না?
অবশ্যই এই বৈষম্য নিয়ে এই সমাজে, এই দেশে, সংসদ পর্যন্ত কথা বলতে হবে। কথা ঠিক কি ঠিক না? অতএব আমাদের আলেমদেরকে এখনই সোচ্চার হতে হবে, এখনই আমাদেরকে কথা বলতে হবে। এই স্বাধীন রাষ্ট্রে যদি এখনই আমরা কথা না বলি, এখনই যদি আমার মুখে আমি কুলু পেটে বসে থাকি, তাহলে পরে গিয়ে আবার কথা বলতে পারবো না। অতএব আমাদের দাবিকে আমাদেরকেই উত্থাপন করতে হবে, মানতে হবে। যদি আমার চাকরি চলে যায়, আমার রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস হয় বিশ্বাস? হ্যাঁ, যদি ইমাম সাহেবের ভিতরে, খতিব সাহেবের ভিতরে যদি এই বিশ্বাস হয়ে থাকে, সে হক কথা বলবে, তার চাকরি চলে যাবে, তার খিতাবাত চলে যাবে, কিন্তু মালিকের আরশে রিজিকের অভাব নাই। কথা ঠিক কি ঠিক না? অতএব রিজিকের ভয়ে যদি আমরা এখনো হক কথা না বলি, তাহলে আমি বৈষম্যর ভিতরে থাকবো। কথা ঠিক কি ঠিক না? অতএব কালকের যেই মেম্বার, কালকের শুক্রবার, ওই মেম্বার থেকে হক কথা বলতে হবে আমাদের স্থিতি। এরপরের বৈষম্য হলো আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা কওমি মাদ্রাসায় পড়ে, এই রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই সমাজের লোকজন তাদের কষ্ট অর্জিত টাকা, পায়ের ঘাম মাথায় ফেলানো টাকা, তারা ওই কিছু টাকা দেয়, ওই টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো পরিচালনা করতে হয়। কেন? এই রাষ্ট্রের কি ভ্যাট কওমি মাদ্রাসার ছাত্ররা দেয় না? কওমি মাদ্রাসার ছাত্ররা কি লুঙ্গি কেনে না? লুঙ্গির থেকে কি ভ্যাট গ্রহণ করা হয় না? কওমি মাদ্রাসার ছাত্ররা কি মেডিসিন কেনে না? ওইখান থেকে কি ভ্যাট নেওয়া হয় না? কওমি মাদ্রাসার সন্তানরা কি পণ্য ক্রয় করে না? ওইখান থেকে কি ভ্যাট গ্রহণ করা হয় না? তো আপনি কওমি মাদ্রাসার ছাত্রদের থেকে ভ্যাট নেবেন আর তাদেরকে সুযোগ সুবিধা দিবেন না, বাংলাদেশে আর এই বৈষম্য থাকতে দেওয়া হবে না। কথা ঠিক কি ঠিক না? ভার্সিটিতে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, একজন হাফেজকে ওই পরিমাণ সুযোগ সুবিধা এই বাংলাদেশে দিতে হবে। কথা ঠিক কি ঠিক না? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের উলামায়ে কিরাম কি রক্ত দি নাই, জীবন কি দি নাই? তো তাদের রক্তের বিনিময়ে, তাদের ফতোয়ার কারণে আমার এই উপমহাদেশ স্বাধীন হয়েছে। আর তাদেরকে আপনি বৈষম্যের ভিতরে রাখবেন আর এই সমাজের ভিতরে শান্তির ব্যবস্থা করবেন, শান্তি হতে পারে না। কথা ঠিক কি ঠিক না? অতএব তাদেরকেও ভার্সিটির একজন ছাত্রকে যেই পরিমাণ সুযোগ দেওয়া হয়, কওমি মাদ্রাসার একজন ছাত্রকে ওই পরিমাণ সুযোগ এই রাষ্ট্রের পক্ষ থেকে দিতে হবে। কথা ঠিক কি ঠিক না? আমার কথার সাথে কি আপনারা একমত? হাত তুলে দেখান কে কে একমত? একমত আপনারা? বাংলাদেশের এই ছাত্ররা কেন যাকাতের টাকার দিকে তাকিয়ে থাকবে? কথা ঠিক কি ঠিক না? বাংলাদেশের এই সন্তানদের এই তো বাংলাদেশে ভ্যাট দেয়, তো তাদের ভ্যাটের টাকাগুলা প্রতি মিনিটে মিনিটে পাচার হবে, বেগম পাড়া হবে, আরও কত কি হবে। এই এদের টাকা নিয়ে এই বেগম পাড়ার বাংলাদেশের জনগণ দেখতে চাই না। কথা ঠিক কি ঠিক না? হাওয়া ভবন আর দেখতে চাই না। এখন থেকে প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। কথা ঠিক কি ঠিক না? অতএব এই বিষয়ে দিনদার মুসলমান যারা আছে তাদেরকেও কথা বলতে হবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলবেন তো আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা, হাফেজ আলেম ইমামদের পক্ষে কথা বললে মালিক অসন্তুষ্ট হয় না? খুশি হয়? আচ্ছা, মালিক যদি খুশি হয় তাহলে আমার কি আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কারণ মালিক আমার পক্ষে। কথা ঠিক কি ঠিক না? তো আমার সব কিছুর ব্যবস্থাপনার কল কাঠি তার হাতে। কথা ঠিক কি ঠিক না? সে যা ইচ্ছা তা করতে পারে,
যখন ইচ্ছা তখন করতে পারেন, তার কাজে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই। কথা ঠিক কি ঠিক না? দ্বিতীয় নম্বর আর একটি আরজ করছি, বাংলাদেশ দ্বিতীয়বার আমরা একটু উন্মুক্তভাবে কথা বলতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। দাবি আগেই করে গিয়েছি, বাংলাদেশের আর কোনো মাহফিলের জন্য যেন অনুমতির জন্য দৌড়াদৌড়ি না করতে হয়। আমরা এই বাংলাদেশে দেখেছি পূজা করবার জন্য কোনো অনুমতি লাগে নাই, কেন তাফসীরুল কুরআন মাহফিল করবার জন্য অনুমতি লাগবে? আজকের পর থেকে আমরা আর অনুমতির জন্য প্রশাসনের কাছে দৌড়াদৌড়ি করতে পারবো না। কথা ঠিক কি ঠিক না? মুহতারাম উপস্থিতি, স্বাধীন নিঃশ্বাস ছেড়েছি বটে, দেশের পুরা বিরাট একটা অঞ্চল তারা পানির ভিতরে হাবুডুবু খাইতেছে। 8 জেলার কোটি 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 মানুষ এই পানি কোথা থেকে আসলো? এই হিসাব বাংলাদেশের মুসলমানকে নিতে হবে। কথা ঠিক কি ঠিক না? এই পানি কোথা থেকে আসলো? এই মুসলমানদের জন্য আমাদের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের জন্য যদি অর্থ লাগে অর্থ দিতে হবে, তাদের জন্য যদি শ্রম লাগে শ্রম দিতে হবে, তাদের জন্য যদি সময় দিতে হয় সময় দিতে হবে। আমার একজন ভাই যদি আমার অবহেলার কারণে এই জমিন থেকে ইন্তেকাল করে, তাহলে কাল কিয়ামতের দিন এই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা ঠিক কি ঠিক না? অতএব তাদের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাদের জন্য যা করবার আমরা তাই করতে রাজি আছি। কথা ঠিক কি ঠিক না? কারণ আমার হিন্দু মুসলমান সব রকমের ভাই ওইখানে বসবাস করে। আজ তারা বিপদে পড়েছে, যদি আমরা তাদের বিপদে এগিয়ে না যেতে পারি তাহলে আমার থেকে বড় নেমুখ হারাম আর কেউ নাই। অতএব তাদের জন্য আমাদেরকে দোয়া দাওয়া দুইটাই করতে হবে। কথা ঠিক আছে তো? কি করতে হবে? দোয়া দাওয়া দুইটাই করতে হবে। অতএব মুহতারাম উপস্থিতি, আমার সময় আর বেশি নাই। আমি যেগুলা মেসেজ দিয়েছি আজকে কোনো বয়ান করবার জন্য আমি এখানে উঠি নাই। বয়ান করলে তো আমি শেষেই করতাম। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য এখানে এসেছি। এই মেসেজগুলো আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। কথা ঠিক কি ঠিক না? যত বৈষম্য আছে সমস্ত রকমের বৈষম্যর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারণ এই বৈষম্য বিরুদ্ধে শত শত মানুষ রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে। তাদের জন্য যদি আমরা দোয়া না করি তো আমার থেকে বড় নেমুখ হারাম আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না? অতএব তাদের জন্য সেজদায় গিয়ে 2 চক্ষুর পানি ফেলে হাউমাউ করে কান্নাকাটি করতে হবে আর বলতে হবে, রব, যারা আমাদের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়ে তোমার মেহমান হয়ে গিয়েছে, আই মালিক, আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলুন আমিন। অতএব তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, তাদের ফ্যামিলিদের খোঁজ খবর আমাদেরকে নিতে হবে, তাদের জন্য যা করবার তা আমাদেরকে করতে হবে। কথা ঠিক কি ঠিক না? যারা জীবন দিয়েছে তাদের জন্য যদি কিছু করবার কথা হয়, বাংলার মুসলমান আপনারা করতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।